আমাকে নতুন জামা কিনে দাও, আমাকে নতুন জামা কিনে দাও মা, ও মা। হ্যাঁ মামুনি, তোমাকে নতুন জামা কিনে দেব, কেঁদো না মামুনি। কবে কিনে দিবে? আজকেই তো ঈদ, সবাই তো নতুন জামা পরে ঘুরতেছে, আমি কবে পরবো? কি হয়েছে আমার সোনামণি? ওই তো বাবা এসে গেছে। ও বাবা, আজকে তো ঈদ, আমাকে নতুন জামা কবে কিনে দিবে? উফ, মেয়েটাকে যে কি করে বোঝাই। কত জায়গায় গেলাম কিন্তু কোনো কিছুই জোগাড় করতে পারলাম না। এখন আমি কি করি? দেখো, মন খারাপ করো না, আল্লাহ পাক অবশ্যই একটা ব্যবস্থা করে দিবে, আল্লাহর উপরে ভরসা করো। হ্যাঁ, তুমি ঠিকই বলেছ। তাই দেখি কোনো কিছু ব্যবস্থা করতে পারি কিনা। তাহলে আমি আসছি। যাও যাও, ফি আমানিল্লাহ। মা, বাবা কি সত্যিই নতুন জামা কিনে আনবে? হ্যাঁ মামুনি, আল্লাহ চান তো সব কিছুই নিয়ে আসবে। ওই তো করিম, যাই যাই, করিমের কাছে গেলে ঠিক একটা ব্যবস্থা হয়ে যাবে। ও করিম, করিম দাঁড়া ভাই, একটু দাঁড়া, দাঁড়া না ভাই, দাঁড়া 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 করিম। আরে কি হয়েছে? পিছন থেকে ডাকাডাকি করছিস কেন? দিলি তো যাত্রাটাকে নষ্ট করে। হ্যাঁ, কি বলবি বল, তাড়াতাড়ি বল, আমার সময় কম। না মানে বলছিলাম যে মেয়েটা খুব কান্নাকাটি করতেছে নতুন জামা কাপড়ের জন্য, আর ঈদের কোনো বাজারও করতে পারিনি। হ্যাঁ তো কি হয়েছে? এ ব্যাপারে আমি কি করতে পারি? মুডটাই নষ্ট করে দিল। যত সব ফালতু কথা, ঈদের দিন সকালবেলা ফালতু কথা বলে দিনটাই মাটি করে দিল। হায় রে খোদা, এখন আমি কি করব? কোথা হতে টাকা জোগাড় করব? কি হয়েছে হাসান? বিড়বিড় করে কি বলছিস? কিসের টাকা? ভাই রে, আজকে একটা ঈদের দিন, আর আমার মেয়েটা প্রচুর কান্নাকাটি করতেছে নতুন জামা কাপড়ের জন্য, কিন্তু টাকার জন্য জামা কাপড় আর ঈদের কোনো বাজার করতে পারিনি, তাই টাকার খোঁজে বের হয়েছে। আরে থাম তো ভাই, থাম। আমি তো ভুলেই গেছি, আমার জরুরি একটা কাজ আছে, আমি আসি। বাপরে বাপ, বড় বাচ্চা বেঁচে গেছি, না হলে আবার টাকা চাইতো। তাড়াতাড়ি কেটে পড়ি। শাকিল বাড়িতে আছো নাকি? ও শাকিল, শাকিল বাড়িতে আছো? শাকিল, ও শাকিল। এই কে রে তুই? চিৎকার করছিস কেন? এই কে তুই? যারা আসছি। হ্যাঁ, কি হয়েছে? ঈদের দিন সকালবেলা তো চিৎকার চেঁচামেচির কি প্রয়োজন আছে? ঘরে প্রচুর মেহমান অতিথি রয়েছে, যা বলবো তাড়াতাড়ি বলো। না মানে বলছিলাম যে মানে কি বারে করছো কেন? যা বলবো তাড়াতাড়ি বলো। বললাম না আমার সময় কম। আসলে অনেক বিপদে পড়ে তোমার কাছে এসেছি। মেয়েটা অনেক বায়না করতেছে নতুন জামা কাপড়ের জন্য, কিন্তু ঘরে একটা টাকাও নেই, তাই তোমার কাছে এসেছিলাম কিছু টাকার জন্য। মানে আমি ধার নিব, আবার দিয়ে দিব আমি। ও এই কথা, এই কথা বলতে এত সময় লাগে নাকি? শুধু শুধু সময়টা নষ্ট করলা। আমি আবার মনে করেছি কি না কি বলবা, আর কি বললা? কি ধার নিবে তুমি? ধার নিয়ে তুমি ফেরত দিবে কিভাবে? হাসি পাচ্ছে আমার। আমার কাছে কোনো টাকাটুকু নেই, আর আমি কি তোমার জন্য টাকা নিয়ে বসে আছি নাকি? আমার কত কাজ, আজকে ঈদের দিন, এখন আমার শালিকে গিফট করা বাকি আছে। আহারে কি মনে করবে আমার শালি? এখনো কিছু দিতে পারলাম না, আমি আছি সেই চিন্তায়। আর তুমি তো কাজ করো জমিদারের বাড়িতে, আমার কাছে এসেছো কেন? তার কাছে গিয়ে চাও না কেন? ভাই রে, বিপদে যে পড়ে সেই বোঝে এর যন্ত্রণাটা কি। জমিদার তো ঈদের আগেই বলে দিয়েছে কোনো টাকা পয়সা দিতে পারবে না, তার অনেক খরচ, সে কি করে টাকা পয়সা দিবে। আর আমি 500 টাকার জন্য ঈদ করতে পারতেছি না, দাঁড়ে দাঁড়ে ঘুরছি কিন্তু কোথাও খুঁজে পাচ্ছি না। যাও যাও, অযথা সময় নষ্ট করো না, আমার কাছে কোনো টাকা পয়সা নেই। আর তোমাদের এই একটি অভ্যাস, দিতে না পারলেই খারাপ। যাও যাও, আমার কথাগুলো আবার অন্য কারো কাছে গিয়ে বলো। যত সব ফালতু পেঁচাল নিয়ে জুটে আসে আমার বাড়িতে। কই শুনছো? ওই 20,000 টাকার বান্ডিল থেকে 10,000 টাকা দাও তো।
এখন আবার তোমার বোনের কাছে যেতে হবে। হায় আল্লাহ, এখন আমি কি করব? এখন যাই দেখি জমিদারের বাড়িতে, জমিদার কি করে। আমার মেয়েটা যে কি করতেছে, মনে হয় খুব কান্নাকাটি করতেছে। এখন আমি কি করি? আমাকে নতুন জামা কিনে দাও। আহারে, মেয়েটা যে কান্নাকাটি শুরু করছে, আর সহ্য হচ্ছে না। আল্লাহ, একটু দয়া করো। ওর বাবা যে কখন আসবে? কাঁদিস না রে মা, তোর বাবা এখনই চলে আসবে নতুন জামা নিয়ে। কাঁদিস না মা। দেখো তো কেমন লাগে, এই গাছগুলো এখনো পানি দেওয়া হয়নি। কি কাজ করে কে জানে, শুধু কাজে ফাঁকি দেয়। এই ছোট লোকের বাচ্চা, ছোট লোক, তুই জানিস না আজকে ঈদের দিন, কত মেহমান অতিথি আসবে? তুই এখনো পর্যন্ত কাজ শেষ করতে পারলি না। বাজারে যাবি কখন? আর গরু কিনে আনবি কখন? গরু কি তোর বাপ কিনে আনবে? হুজুর বিয়াদবি মাফ করবেন, আজকে ঈদের দিন আমাকে তো ছুটিও দিলেন না, আরো উল্টা বাপ তুইলে গালাগালি করতেছেন। এই ছোট লোকের বাচ্চা, ছোট লোক, মুখে মুখে তর্ক করা শিখে গেছিস তাই না? কাজ না করলে পেটে অন্ন জোটে না, সে আবার ঈদের ছুটি চায়। তাড়াতাড়ি বাজারে যা, বাজারে গিয়ে গরু কিনে নিয়ে আয়। এদিকে আবার মেহমান অতিথি চলে আসবে, তাদেরকে আবার খাতির যত্ন করতে হবে। জি হুজুর, যাইতেছি, আপনি যা বলেন। যা যা, তাড়াতাড়ি যা। যত সব ফালতু ছোট লোকের দল। কই যাইতেছ? জমিদারের কাছে? যা কইবা সাবধানে কইও, জমিদারের কিন্তু মাথা গরম। জমিদার সাহেব, জমিদার সাহেব, আমার কিছু কথা ছিল। কি ব্যাপার, তুই ছুটি নিয়ে চলে গেলি ঈদের দিন সকালবেলা? তাহলে আবার কেন এসেছিস? যা বলবি তাড়াতাড়ি বল, আর মেহমান আসার আগে তাড়াতাড়ি কেটে পড়। হ সাহেব, আমি এখনই চলে যাব। মেয়েটা আজ 2 দিন ধরে কান্নাকাটি করতেছে নতুন জামার জন্য। 500 টাকা হলে মেয়েটার জন্য নতুন জামা আর কিছু সিমাই চিনি কিনতে পারতাম। তুই কি আমার কাছে টাকা রেখে গেছিস নাকি? তুই আসবি আর তোকে দিয়ে দিব। না না, বলছিলাম যে আমি এতদিন যে কাজ করলাম সেই কাজের টাকা দিলেই হবে। কেন? তোকে তো আমি আগেই বলেছি যে এই ঈদের ভিতরে কোনো টাকা পয়সা দিতে পারবো না। এই ঈদের ভিতরে আমার অনেক খরচ। এই তো আজকেও একটা গরু কিনতে পাঠালাম মেহমান অতিথি খাওয়ানোর জন্য। যা পাবি ঈদের পরে একবারে দিয়ে দিব। না সাহেব, টাকা না নিয়ে আমার বাড়ি যাওয়ার কায়দা নাই। আমার মেয়েটা মরে যাবে কান্না করতে করতে। আপনি কিছু একটা ব্যবস্থা করুন। ওদের এই ছোট লোকদের একটাই অভ্যাস, সামান্য কিছু হলে মরে যাবে, এটা হবে ওটা হবে, নানান অজুহাত। তা তোর মেয়ে মরে গেলে আমি কি করব? না না সাহেব, এরকম কথা বলবেন না, আর এত নিষ্ঠুর হবেন না সাহেব। কি আমার মুখে মুখে তর্ক করিস? তবে রে ছোট লোকের বাচ্চা, ছোট লোক। দাঁড়াও জমিদার, গরিবকে সাহায্য করতে না পারো, গরিবকে অপমান করতে পারো না তুমি। উঠে দাঁড়াও ভাই, আর ধিক্কার জানাও এই অত্যাচারী জমিদারকে। কে রে তুই? আমার বাড়িতে দাঁড়িয়ে আমার বিরুদ্ধে কথা বলছিস? তোর এত বড় স্পর্ধা! আমি জমিদার সুলতান আহমেদের পুত্র সুলতান বাহাদুর বলছি। ইচ্ছা করলে তোমার এই পাপের সাম্রাজ্য নিমিষেই গুড়িয়ে দিতে পারি। তাই বলছি এখনো ভালো হয়ে যাও, না হলে তোমার এই সাম্রাজ্য একদিন জ্বলে পুড়ে ছারখার হয়ে যাবে। দেখো, আজকে তোমার টাকা আছে বলে তুমি প্রচন্ড হাসি খুশিতে ঈদ উদযাপন করতেছো, আর এই অসহায় ব্যক্তিদের সামান্য কিছু টাকার জন্য ঈদের খুশিটা কান্নায় পরিণত হচ্ছে। কেন? এটা কেন? গরিবের কি ঈদ নেই? যাই হোক, শোনো ভাই, পাথরে কপাল ঠুকে কোনো লাভ নেই। তুমি আমার সঙ্গে চলো, তোমার সমস্যা সমাধান করেই আমি ঈদের সিন্নি খাবো ইনশাআল্লাহ।